একেবারে আপনার মনের কথাটাই বলবেন। এই যে আমার হাতে যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা দেখে আপনার কাছে কি মনে হয় এই ঘড়িটার কয় টাকা দাম হতে পারে? এর আগে কয়েকটা ভিডিওতে মনে হয় আমার হাতে পড়তে দেখছিলেন আপনারা। তো একটু কমেন্ট করে বলেন যে আপনার কাছে এটা কয় টাকার মনে হয়? আমি যদি বলি এই ঘড়িটার দাম বলতে পারেন একদম সস্তা টাইপের যে ঘড়িগুলো আছে সেরকমই। বাট এটাতে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে এবং একেবারে 100% পিওর AMOLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এখানে। যেটাতে ভালো রেজোলিউশন রয়েছে, পিপিআই অনেক ভালো, আইপি রেটিং রয়েছে, কথা বলা যায়। এমনকি এই সময়ে এইটার রেঞ্জের আশেপাশে যতগুলো ঘড়ি রয়েছে প্রত্যেককে বিট করার মতো ক্ষমতা রাখে। হ্যাঁ, তাই বলে কি কমতি নাই? অবশ্যই কমতিও আছে। সে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যে কোনো একজন লাকি উইনার ঘড়িটা পেতে যাচ্ছেন ফ্রিতেই। সো স্টে টিউন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি জেবলেস অ্যারিস 3 প্লাস নিয়ে। এই ঘড়িটা আমাদের কাছে প্রায় 1.5 মাসের মতো আছে এবং আমাদের কাছে পাঠিয়েছিল রেইনবো গ্যাজেট। তাদের কাছে আপনারা এইটা সবচাইতে কম দামে রাইট নাও পেয়ে যাচ্ছেন এবং 6 মাসের ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে। অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে এইটার কারেন্ট প্রাইস এবং রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন, প্রোডাক্টের লিঙ্ক সব কিছুই মেনশন করা থাকলো। আর এটার কারেন্ট প্রাইসটা হচ্ছে গিয়ে 3199 টাকা। জেবলেসের আর 5টা ঘড়ির বক্সের মতো এর বক্স একটু গরিবি টাইপের একটা ফিল দেয়। খুব আহামরি বড় সড়ো বক্স না, বেশ পাতলা। তবে ভিতরে আপনারা ঘড়ি পেয়ে যাচ্ছেন, ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে আর এটাকে চার্জ করার জন্য একটা ম্যাগনেটিক ডক সিস্টেম কেবল রয়েছে। তবে ঘড়িটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আমি যেটা পরে আছি এই কালারটা আমার নিজের পছন্দ। এর বাইরে এই যে অ্যাশ কালার একটা পাওয়া যায় এবং এইটা কি বলবো, এটা ভার্মিলিয়ান টাইপের আর কি, বা একটু অরেঞ্জি টাইপের, এরকম রেড আর অরেঞ্জের মিক্স মাঝামাঝি। তো ঘড়িটার লুকটা হলো গিয়ে স্পোর্টি শেপের, একদম টোটালি স্পোর্টি টাইপের একটা ভাইব দিচ্ছে, আবার রাগার রাগার টাইপেরও একটা ব্যাপার স্যাপার আছে। আর এই ঘড়ির বডি ফ্রেম অ্যালয় জিঙ্ক এবং প্লাস্টিক, এবিএস প্লাস্টিকে তৈরি আর কি। রিয়ার প্যানেলও প্লাস্টিক রয়েছে, তবে উপরের যে ফ্রেমটা দেখছেন এটা কিন্তু মেটালিক। তবে এই ঘড়িটা হাতে নিয়ে একদম আমি 100% বলতে পারি যে জিনিসটা আপনি মানে বলতে বাধ্য হবেন যে এটা আসলেই জোস, তা হলো এই ঘড়ির ডিসপ্লে। নর্মালি যে কোনো স্মার্ট ওয়াচেই আমরা দেখতে পাই পাশের যে বর্ডারটা থাকে তারপরও কিছু অংশ বেজেল থাকে, বাট এটা একদম জিরো বেজেল এরিয়া। আপনি দেখলেই বুঝতে পারবেন পুরোটাই ডিসপ্লে, যতটুকু জায়গা দেখা যাচ্ছে ডিসপ্লে, মানে নর্মালি আপনি যতটুকু ডিসপ্লে দেখছেন আসলে অতটুকু ডিসপ্লে, সেটা হয়তো ভিডিও দেখেও ক্লিয়ার একটা আইডিয়া পাচ্ছেন। আর ঘড়ির ফ্রেমে এই যে বাম্প এরিয়া থাকাতে খুব সহজে কিন্তু এর উপরে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। তবে বক্সে দেখলাম ওরা একটা স্ক্রিন প্রোটেক্টর দিয়েও দিয়েছে, আপনি ওটা ব্যবহার করতে পারেন। এই ঘড়িটায় কিন্তু বাটন হিসেবে 2টা বাটন রয়েছে, রাইট সাইডে থাকছে 2টো বাটন এবং এর একটা আবার ক্রাউন হুইল হিসেবে কাজ করে, আবার প্রেসও নিচ্ছে। এর নিচেই রয়েছে আরও একটি বাটন, যেটা আপনি একটা ট্যাপ করে, যেমন ধরুন আপনি স্পোর্টস মোডে চলে গেলেন, আবার ট্যাপ করে ধরে রাখলে যে কোনো একটা ফিচার অন হবে বা যে কোনো একটা অ্যাপ রান করবে। এটা আবার আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই ব্যাপারটা ভালো লাগছে। এছাড়া এখানে উপরেরটা আর কি ক্রাউন হুইল হিসেবেও কাজ করছে এবং এটা পারফেক্টলি ওয়ার্ক করে। অন্যদিকে এই ঘড়িতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন, তার মানে এটাকে কথাও বলা যাবে। ডিসপ্লেটা নিয়েই প্রথমে বিশদে কথা বলা উচিত। এর সাইজ 1.43 ইঞ্চ, রেজুলেশন 466x466 এবং এইটা অবশ্যই 100% একটা অ্যামোলেড প্যানেল, যেটা হয়তো কালার আমি জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন। খুবই কালারফুল একটা ডিসপ্লে এবং পারফেক্ট রেজুলেশন। নট অনলি পারফেক্ট রেজুলেশন, এর পিপিআইটা শুনুন 330, যা সাধারণত ঘড়িতে খুব একটা দেখা যায় না। তো খুবই ভালো পিপিআই থাকার কারণে এবং রেজুলেশন থাকার কারণে এই ঘড়ির ডিসপ্লেটা খুবই শার্প। একই সাথে এখানে আপনারা 1000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। এখনকার দিনে আমি মানে 100% করে বলতে পারি ম্যাক্সিমাম 15,000 টাকার নিচের স্মার্টফোনেই 1000 নিটস পিক ব্রাইটনেস নেই। তো এইটার ডিসপ্লেটা খুবই ব্রাইট, ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটে সব জায়গায় আপনি দেখতে পাবেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। আবার ব্ল্যাকটা কিন্তু একদম পিওর ব্ল্যাক পাওয়া যাচ্ছে। তো একদিক থেকে অ্যামোলেড প্যানেল বেশ ভিভিড টাইপের কালার দেয়, আবার ব্ল্যাকটা পিওর ব্ল্যাক হওয়াতে যে কোনো কিছুই এই ঘড়িতে দেখতে আপনার কাছে বেশ ভালো লাগবে, সুন্দর লাগবে। ঠিক যেমন আপনাকে সুন্দর লাগে যখন কিনা আপনি সুন্দর সুন্দর এই ধরনের কাপড় পরেন, রাইট? তো ফেব্রি লাইফে কিন্তু রিসেন্টলি খুব দারুণ সব কালেকশনস চলে আসছে। জেনজি যা পরে আর কি এই টাইপের দারুণ সব ফ্যাশনেবল ড্রেস চলে আসছে। তো যারা কেনার চিন্তা ভাবনা করছেন কিনতে পারেন 10% ডিসকাউন্টে। জাস্ট স্যামজোন এই কুপনটা ব্যবহার করলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে গিয়ে যে কোনো কিছুই কিনুন না কেন এবারে, সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফেব্রি লাইফে। তো কোথায় ছিলাম? ডিসপ্লেতে। ডিসপ্লেটা ভাই আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে, এটুকু আমি শিওর করে বলতে পারি। বাট ডিসপ্লের কমতির জায়গা আছে, যেমন এটা হাই রিফ্রেশের না। ঘড়ির জন্য যে রেগুলার রিফ্রেশারটা দেখি ওরকমই যদি এখানে হাই রিফ্রেশার থাকতো তাহলে অবশ্যই আরও বেশি স্মুথনেস পাওয়া যেত। অন্যদিকে এটার টাচ রেসপন্সটা আমার কাছে তুলনামূলকভাবে একটু কম লেগেছে। টাচ কাজ করছে না ব্যাপারটা মোটেও এমন না, সেটা দেখে বুঝতে পারছেন যে কাজ করছে, বাট একটু হয়তো আপনার মনে হতে পারে যে তুলনামূলকভাবে একটু বেশি প্রেশারাইজড করা লাগছে, এটুকুই। এর বাইরে বাকি সব জায়গায় ডিসপ্লেতে একদম 100/100। আর হ্যাঁ, এটাতে কিন্তু এওডি ব্যবহার করা যাবে, ডিজিটাল এবং অ্যানালগ দুইটা মোড আছে। ঘড়িটাতে থাকছে 100+ ওয়ার্কআউট মোড। যারা কিনা স্পোর্টস করেন বা জিম করেন তাদের এই ফিচারগুলো ডেফিনেটলি কাজে লাগার কথা এবং এগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। রয়েছে IP68 রেটিং, তার মানে স্প্ল্যাশ প্রুফ।
হঠাৎ করে পানি লেগে গেল, হাত ধুতে গিয়ে একটু ভিজে গেল, এতে করে সমস্যা নেই। তবে এ ধরনের ঘড়ি নিয়ে মানে IP68 নিয়ে আপনার অবশ্যই সাঁতার কাটা বা পানির গভীরে যাওয়া উচিত হবে না একদমই। সাপোর্ট করছে ব্লুটুথ কলিং সিস্টেম। ওদের অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় কলগুলো এখান থেকে রিসিভ করতে পারবেন বা কল দিতে পারছেন। এবং এটার লাউডনেস গুড এনাফ, তবে ফুল ভলিউমে একটু ডিস্টরশন দেয়। আর মাইক্রোফোনের কোয়ালিটি ভালো মনে হয়েছে। ইনডোরে বসে বা যে সমস্ত জায়গায় খুব একটা ক্রাউড না সেই সমস্ত জায়গায় বসে কথা বলার জন্য ঠিকঠাক আছে, বাট ক্রাউড এরিয়াতে একটু প্রবলেম ফেস করবে অপর প্রান্তের ব্যক্তি। ঘড়ির মাঝে যে প্রয়োজনীয় ফিচার্সগুলো থাকে আর কি, সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওয়েদার আপডেট, তারপর হচ্ছে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করার মতো বিষয়গুলো এগুলো পেয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে প্রয়োজনীয় সেন্সর্স লাইক স্টেপ কাউন্টিং, যেখানে আমি একটি মিসম্যাচ পেয়েছি। 100টা স্টেপ দেওয়ার পরে আমি গিয়ে দেখছিলাম 107টা কাউন্ট করছে এটা। আর অন্যদিকে এইটার যে হার্ট রেট সেন্সরটা, এইটা জাস্ট নামে মাত্র দিয়ে রাখে নাই। আই মিন বই খাতা সব কিছু টেবিল চেয়ারের হার্ট রেট সেন্স করে না, এইটা আবার ঠিকঠাকভাবে কাজ করছে। ইভেন একটু দামি ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখছিলাম, প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেয়। তবে জেনে রাখবেন এগুলো কখনোই মেডিকেল সার্টিফাইড না। ফোনের সাথে কানেক্ট করা যাবে ফিট ক্লাউড প্রো নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এর আগে বেশ কিছু ভিডিওতে আপনারা হয়তো এর সম্বন্ধে জেনেছেন। তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং যা মনে হয় এটা থার্ড পার্টি কোনো অ্যাপ। জেবলাস হয়তো ওটা ব্যবহার করছে, কিন্তু এটা ওদের নিজস্ব অ্যাপ না বলেই মনে হচ্ছে আমার কাছে আর কি। বাট কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি এবং কল টল আসা যাওয়ার কোনো সমস্যা নেই। ইভেন নোটিফিকেশনেও কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি। এই ঘড়িটার মাঝে 280 mAh-এর ব্যাটারি রয়েছে। হয়তো সাইজটা একটু ছোটো মনে হচ্ছে, বাট এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো আমি বলছি। কোম্পানি ক্লেম করে যদি স্ট্যান্ডার্ডভাবে ব্যবহার করেন, মানে স্ট্যান্ডার্ড ঠিক না, মানে টিপিক্যালি যদি ইউজ করেন সেই ক্ষেত্রে এটা প্রায় 17-18 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর যদি হেভি ইউসেজে থাকেন 7 থেকে 8 দিনের মতো ব্যাকআপ পাবেন। আমাদের টেস্টিংয়ে বলে আপনি ফোনের সাথে কানেক্ট করে রাখছেন, মাঝে মধ্যে কথা বলছেন, মোটামুটি মিডিয়ামের উপরে ব্রাইটনেস আছে, সেক্ষেত্রেও 6 দিনের মতো এটা ব্যবহার করতে পারবেন ইজিলি। আর যদি আরও বেশি ব্রাইটনেসে থাকে এবং 24 আওয়ার্স আপনি হার্ট রেট সেন্সর অন করে রাখেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আরও একটু কম ব্যাকআপ পাবেন। বাট স্টিল এইটার ব্যাকআপ ম্যাক্সিমাম ঘড়ির চাইতে ভালো ছিল। আর এই ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লেগে যায় 1.5 ঘন্টার মতো, যেটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্ট করলে আরও ভালো হতো। এই ছিল জেবলেস এরিস 3 প্লাস। আসলে দেখতে খুবই সুন্দর, ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লাগবে এবং আমার হাতে এইটা অনেকদিন আপনারা দেখবেন আশা করছি। এই কালার ভ্যারিয়েন্ট, ইভেন এটা মানে ডিজাইন তো সবগুলো একই, ভালো লাগছে আর কি এটা, বিশেষ করে ডিসপ্লেটার কারণে সত্যি বলতে। বাট কমতির জায়গা আছে আমি বলছিলাম। ফার্স্ট অফ অল এইটাতে আমরা যেমনটা দেখছি টাচ রেসপন্সটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল অবশ্যই। এবং যেহেতু এটা একটু রাগার টাইপের ওয়াচ, এটাতে যে IP রেটিংটা আরেকটু বাড়িয়ে দেওয়া যেত, 5 ATM জাতীয় কিছু দিত, তাহলে বোধহয় আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। আর এওডির ক্ষেত্রে ওরা আরও বেশ কিছু অপশন রাখতে পারতো আর কি। এই তবে ভালোর মধ্যে অবশ্যই এর ডিজাইনটা সুন্দর, এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, ডিসপ্লের আউটপুট এক কথায় ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে। আর 6 মাসের যে ওয়ারেন্টি দিচ্ছে এটাও একটা প্লাস পয়েন্ট। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বলছিলাম এই ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে থাকবে, একজন লাকি উইনার এই ঘড়িটা পেয়ে যাচ্ছেন। তো কীভাবে কি অংশগ্রহণ করবেন সব কিছু আমি বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে সুন্দর করে লিখে দিয়েছি, একটু দেখে নেবেন। কয় তারিখ রেজাল্ট দেওয়া হবে ওটাও লেখা আছে। সবাই তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।